নিজের সন্তানকে আব্বু আম্মু ডাকা কি নাজায়েজ, এমন ডাকলে নাকি জাহান্নামে যাবে? মেয়েদের যে নামগুলো হারাম সে ব্যাপারে দয়া করে জানাবেন। গোসলখানায় উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ কিনা, এতে কি গুনাহ হবে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, গোসলখানায় উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ কিনা, এতে কি গুনাহ হবে? দেখুন, গোসলখানায় অনেকে উলঙ্গ হয়ে গোসল করে, একেবারে সতর খুলে গোসল করে। সম্পর্কে আমরা যদি হাদিসের প্রতি দৃষ্টিপাত করি, এক হাদিসে আছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা উলঙ্গপনা থেকে, উলঙ্গ হওয়া থেকে বিরত থাকো, কেননা তোমাদের সাথে সার্বক্ষণিক দুইজন গার্ড আছে, দুইজন ফেরেশতা থাকেন, কিরামান কাতিবিন। সুতরাং তোমরা এই যে উলঙ্গ হওয়া, যত্রতত্র উলঙ্গ বা একেবারে প্রয়োজন ছাড়া উলঙ্গ হওয়া থেকে বিরত থাকবে। এই ফেরেশতারা শুধু 3 সময় মানুষ থেকে বিচ্ছিন্ন হয়। একটা হলো যখন প্রসাবের সময়, পায়খানার সময়, এবং আরেকটি হলো যখন স্ত্রী সহবাস করে। এই 3 সময়ে যেহেতু প্রয়োজন, এক্ষেত্রে একেবারে উলঙ্গ, এই 3 সময় একেবারে যত্রতত্র পুরোটা খুলে ফেলে উলঙ্গ হওয়া থেকেও বিরত থাকতে হবে, একেবারে যতটুকু না হলেও নয়। এমনকি স্ত্রী সহবাসের সময় কিছু কাপড় চোপড় শরীরে রেখে তারপরে এই কাজ করা যায়। একেবারে উলঙ্গ হওয়া থেকে বিরত থাকতে হবে, কেননা লজ্জা তো ইমানের অঙ্গ। আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ইমানের একটি শাখা। সুতরাং একেবারে নির্লজ্জতা প্রকাশ করা, এমন কোনো আচরণ করা যেটা নিজের নির্লজ্জতা প্রকাশ করে, এই কাজ থেকে বিরত থাকতে হবে। এখন গোসলখানায় যদি কেউ একেবারে নিরিবিলি, যেহেতু এখানে কেউ দেখছে না, তো এক্ষেত্রে যদি অনেকে উলঙ্গ হয়ে গোসল করে, অন্য হাদিসে আছে এই ব্যাপারে যে তোমরা আল্লাহ তাআলাকে লজ্জা করো। আল্লাহ তাআলাকে তো লজ্জা করা আরো বেশি হকদার। আল্লাহ তাআলা তো দেখছেন, কেউ দেখছে না, আমি নির্জনে আছি, তা আল্লাহ তো দেখছেন। সুতরাং গোসলখানায় অথবা বাথরুমে নির্জনে একাকী একেবারে উলঙ্গ না হওয়া থেকে বিরত থাকতে হবে। নিজের সতরটুকু ঢেকে তারপরে গোসল করতে পারেন। তো সেক্ষেত্রে একেবারে উলঙ্গ হওয়া থেকে বিরত থাকা চাই, যদিও একেবারে হারাম হবে, কবিরা গুনাহ হবে এমন নয়, কিন্তু মাকরু বলা হয়েছে, এটা অপছন্দনীয় বলা হয়েছে। একজন মুসলমান মাকরু থেকেও বিরত থাকে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মেয়েদের যে নামগুলো হারাম সে ব্যাপারে দয়া করে জানাবেন। দেখুন, নামের ব্যাপারে মুসলমানরা উদাসীন। মুসলমানরা বর্তমানে যত্রতত্র যা ইচ্ছা তাই নাম রেখে দেয়, যেটা আসলে করা উচিত না। একজন মুসলমানের নাম, এর মাধ্যমে যেন পরিচয় পাওয়া যায় সে একজন মুসলিম, সে একজন ঈমানওয়ালা মানুষ, একজন আমলওয়ালা মানুষ, একজন আখিরাতে বিশ্বাসী মানুষ। হাদিসের মধ্যে আছে, অনেকের নামের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন। এজন্য নামকে সুন্দর নাম বাছাই করা চাই। নাম রাখার সময় একজন হক্কানি আলেমের শরণাপন্ন হবেন, একজন আল্লাহওয়ালা বুজুর্গ দিনদারের শরণাপন্ন হবেন, যে সুন্দর একটা নাম রেখে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের দিকে তাকাতে হবে। রাসূল যেই নামগুলো রাখতে বলেছেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এভাবে সুন্দর সুন্দর নাম, সাহাবায়ে কেরামের নামের সাথে মিলিয়ে নাম রাখা, এই বিষয়গুলো ফলো করতে হবে। আমাদের দেশে যত্রতত্র যা ইচ্ছা তাই, যেমন মেয়েদের নাম মুনা, টুনা, রিনা, কি হাবিজাবি নাম রাখে, যেটা আসলে অনেক নাম আছে অর্থই খারাপ, অর্থই খুব বিকৃতি। তেমনি ভাবে অনেকে আছে অথর্ব কিছু নাম, অর্থই নেই কোনো, এই ধরনের নাম রেখে দেয়। এই ধরনের নাম রাখা থেকে বিরত থাকতে হবে। নামের মধ্যে মানুষের চরিত্রের মধ্যে নামের প্রভাব পড়ে, জীবনের উপর নামের প্রভাব পড়ে, এই জন্য সুন্দর নাম রাখতে হবে। তো মেয়েদের নাম অনেক আছে, অনেক আসলে হারাম নাম, খারাপ নাম অনেকে আছে, যেই নামগুলো খারাপ অর্থ বহন করে, সেটা জেনে নিতে হবে। কিন্তু কিছু নাম, প্রচলিত কিছু নাম আছে, সেটা আলোচনা করছি। যেমন অনেকে নাম রাখে রিয়া। রিয়া শব্দের অর্থ হলো অহংকার, অহংকার করা। এখন কোন মুসলমানের নাম কি অহংকার দিয়ে হতে পারে? একজনে যদি কেউ আপনাকে অহংকারী ডাকে বা অহংকার ডাকে, তাহলে আপনার কি ভালো লাগবে? তো এই নাম রাখা উচিত নয়, এই নাম রাখা থেকে বিরত থাকতে হবে। তেমনি ভাবে অনেকে নাম রাখে মান্তাসা। মান্তাসা মানে তুমি যা ইচ্ছা তাই করো, অথবা যা ইচ্ছা তাই। তো এটা কোনো মুসলমানের নাম হতে পারে? মুসলমানের নামের মধ্যে, এই মান্তাসার মধ্যে কি মুসলমান পরিচয় পাওয়া যায়? আমার পরিচিত একজনের নাম আছে মান্তাসা। তেমনি ভাবে অনেকে নাম রাখে আসিফা। আসিফা শব্দের অর্থ হলো আফসোসকারী নারী, অথবা যেই নারী সবসময় হাহুতাশ করে। তো এটা কোনো মানুষের নাম তো হতে পারে না, মুসলমানের নাম হতে পারে না। তেমনি ভাবে আসিয়া নাম রাখা, আইন দিয়ে, এটাও রাখা যাবে না। এটার অর্থ হলো গুনাহগার বা অপরাধকারিণী, যেই নারী পাপাচারিণী, এটাও নাম রাখা যাবে না। তেমনি ভাবে বর্তমানে নাম রাখে অনেকে সামান্থা। সামান্থা নাম রাখা যাবে না, এটা মুসলমানদের নাম হতে পারে না, এগুলো বিধর্মীদের নামের সাথে যায়। আর আবার অনেকে নাম রাখে মেয়েদের নাম নওরোজ। নওরোজ শব্দের অর্থ হলো নতুন দিন, নববর্ষ।
বা বছরের নতুন দিন, তো এটাও ইসলামী সংস্কৃতির সাথে যায় না। এগুলো বিধর্মীদের সংস্কৃতির সাথে যায়, তারা নতুন দিবস পালন করে। ইসলাম তো কোনো নববর্ষ পালন করার পক্ষে নয়। এজন্য এই সমস্ত নাম রাখা থেকেও বিরত থাকতে হবে। তেমনিভাবে অনেকে নাম রাখে মেয়েদের নাম কাহিনা। কাহিনা শব্দের অর্থ হলো জাদুকরী নারী, যেই নারী জাদুটোনা করে। এটাও কোনো মুসলমানের নাম রাখা উচিত নয়। এজন্য নাম রাখার ক্ষেত্রে পূর্বেই বলেছি যে কোনো হক্কানে আলেমের কাছে শরণাপন্ন হয়ে সুন্দর দেখে একটা সন্তানের নাম রাখার চেষ্টা করতে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, নিজের সন্তানকে আব্বু আম্মু ডাকা কি নাজায়েজ? এমন ডাকলে নাকি জাহান্নামে যাবে? দেখুন, নিজের সন্তানকে আব্বু আম্মু ডাকলে জাহান্নামে যাবে স্পষ্ট এমন তো কোনো হাদিস নেই। তবে এই ব্যাপারে একটা হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কারো পিতা নয়, ওই ব্যক্তিকে যদি কেউ পিতা দাবি করে, পিতা ডাকে, তাহলে তার জন্য জান্নাত হারাম, সে জাহান্নামে যাবে বা জান্নাতের ঘ্রাণও পাবে না। এই মর্মে একটা হাদিস আছে। কিন্তু এই হাদিসটা কিসের ভিত্তিতে বা কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনার স্পষ্টভাবে বুঝতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তোমার পিতা নয় বা কারো পিতা নয়, সে যদি ওই ব্যক্তিকে, যে পিতা নয় তাকে যদি পিতা দাবি করে, এখানে দাবি করার কথা বলা হয়েছে, দাবি করার কথা, অর্থাৎ জন্মদাতা পিতা হিসেবে দাবি করছে, অথবা তার সাথে বংশ সম্পর্ক সাব্যস্ত করার জন্য এভাবে দাবি করছে। যেমন এই বিষয়টি আগের যুগে হতো, বংশ সম্পর্ক, উঁচু বংশ সম্পর্ক সাব্যস্ত করার জন্য উঁচু বংশের কাউকে পিতা হিসেবে দাবি করত। তো এই ব্যাপারে ধমকি জানানো হয়েছে যে এই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না, যে মিথ্যা অপর ব্যক্তির সাথে নিজের বংশ সম্পর্ক সাব্যস্তের জন্য অপর কাউকে পিতা হিসেবে দাবি করে। আর আমাদের দেশে বর্তমানে যে সন্তানকে আব্বু আম্মু, বাবা মা, ছেলেকে আব্বু ডাকা হয়, মেয়েকে আম্মু ডাকা হয়, এটা মূলত ওই হাদিসের অংশ নয়। পিতা হিসেবে দাবি করা হিসেবে তো আর সন্তানকে বাবা মা ডাকে না, আব্বু আম্মু ডাকে না, বরং এটা স্নেহের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে ডাকে। এটা নাজায়েজ নয়। এক্ষেত্রে যে জাহান্নামে যাবে অথবা জান্নাতের ঘ্রাণ পাবে না, এই হাদিসটা এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। নিজের সন্তানকে স্নেহের খাতিরে আব্বু আম্মু ডাকা যায়, এক্ষেত্রে কোনো গুনাহ হবে না।